আল্লাহ, কি আপনি? আমাকে পুকুর পাড়ে আইছেন কেন? আব্বাই দেখলে কিন্তু খবর আছে। তোমারে দেখে মনে হইতেছে এই দুনিয়ার বুকে এক টুকরা জান্নাত নামাইছে। হ্যাঁ আল্লাহ, আপনি আমার নামও জানেন? তোমার নাম জান্নাত? বাহ, দারুণ তো। এটা আমি কি করলাম? নিজের নাম কয়ে ফেলাইলাম। কোন দিকে গেল রে পোলাটা? কোনো দিকেই তো দেখতেছি না। এই তোরা অন্যদিকে দেখ, আমি পুকুর পাড়ে আছি। ওরে বাবারে, আয়া পড়ছে। আমি গেলাম, আবার দেখা হবে। হ্যাঁ, আমাকে পুকুরে নৌকা কে পাঠাইলো? হায় আল্লাহ, এইদিকে প্রেমের চিঠি, কিন্তু এখানে কে পাঠাইলো? কাগজের প্লেন কে পাঠাইলো? এটা এটা ওই নৌকার মতো না তো। ভালোবাসার জান্নাত। কে আইছে তোর এটা আমার বাড়িতে? কার এত বড় সাহস? আর এগুলাই বা কে করতেছে? আপনি আমারে খুঁজতেছ? আপনি তার মানে আপনি এসব করতেছেন? আপনি জানেন না আমার বাপ আর ভাই যদি জানতে পারে তাহলে আপনারা জানে মেরে ফেলাইবো? জান্নাত, আমি তো সেদিনই মরে গেছি যেদিন তোমার প্রথম দেখেছি। আমি তো সেদিনই শেষ। ফাজলামি করেন না, জান এখান থেকে। আচ্ছা, তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, দেখবা? আমি কোনো কিচ্ছু দেখতে চাই না, আপনি এখন এখান থেকে যান। দেখো না, তোমার ভালো লাগবে। তোমার মতো সুন্দর, এই দেখো। সুন্দর না? কে রে এখানে? ভাই চালাইতেছে। জান্নাত, আপনি আমি। কেমন আছো তুমি জান্নাত? আপনি সাহস তো কম না, রাস্তার মাঝখানে পতাকায় দাঁড়াইছেন। প্রেমিকের বুকে সাহস না থাকলে হয়? তাছাড়া আমার বুকে এখন জান্নাতের বাগান, আর সেই বাগানের মিষ্টি ফুলের সুবাসে আমি মাতোয়ারা। আমার ভাই দেখলে আপনার এই সুবাসে মাথা হরা হওয়া ছুটাইব। যান এখান থেকে। এমন করো কেন জান্নাত? তুমি জানো আমি তোমারে কত ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনার মতো রাস্তায় রাস্তায় ঘোরা পোলার লগে আমার বাপ ভাই জীবনেও বিয়া দিব না। আর জান্নাত পাইতে হলে নামাজ পড়তে হয়। এমন করে করো না জান্নাত। আচ্ছা জান্নাত, আমি যদি নামাজ পড়ি, ধার্মিক হই, তাহলে আমাকে বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে? যদি আপনি নিজের পরিবর্তন করে আমার মনের মতো হইতে পারেন, তাইলে জান্নাতের দরজা আপনার জন্য খোলা রাখবো। ফয়সাল, তুই কই যাস? আম্মা, আজকে তো জুম্মাবার, নামাজ পড়তে যাই মসজিদে। তুই মসজিদে যাবি? আলহামদুলিল্লাহ। সূর্য কোন দিক দিয়ে উঠলো? মা, সূর্য জায়গা মতো উঠছে। আমি চিন্তা করে দেখলাম দিনের পথে না হাঁটলে জান্নাতে পাওয়া যাবে না, তাই আজকে জুম্মার বার থেকে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম। মাশাআল্লাহ, এতদিন পরে তাইলে আমার পোলা সুমতি হইল। বাপ, তুই এখন থেকে কিন্তু দোকানেও বসবি। আমি সব করবো, কিন্তু
কিন্তু কি? আমার এই জান্নাত এনে দিতে হবে। দেখো পোলার কথা শোনো, আমি জান্নাত আইনা দেবো কোন জায়গার থেকে? যা যা নিজ আমলে জান্নাত লাভ হইব। তুই যদি আল্লাহরে খুশি করস, দেখবি আল্লাহ তোর খুশির জন্য সব রাস্তা খুলে দিব। ঠিক আছে মা, আমি গেলাম। জান্নাত পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। আজ থেকে আমি জান প্রাণ দেয়া আল্লাহরে খুশি করার চেষ্টা করব। আমার বিশ্বাস আল্লাহ আমার জান্নাত পাইতে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ, আমার পোলার হঠাৎ এমন পরিবর্তন দেখা আমার অনেক ভালো লাগতেছে। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায়। আপনি আবার আইছেন? হয় মসজিদে গেছিলাম জুম্মার নামাজ পড়তে, তোমার জন্য জিলাপি নিয়ে আসছি। মসজিদে গেছেন ভালো কথা, তাই এখানে আইছেন কেন? এখানে কেন আইছি জানো না? তোমারে দেখতে আইছি। জানো জান্নাত, আমি তো নিজেকে পরিবর্তন করেছি, দিনের পথে হাঁটা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার এই সুমতি দিয়েছে। দিনের পথে হাঁটা শুরু করছেন ভালো কথা, এখন বাড়ির পথে হাঁটা শুরু করেন, নাহলে ভাইজানায় দেখলে আপনার কল্লা নামায় ফেলবো। আমার কল্লা ফালাইবো? কার এত বড় সাহস এই গ্রামে? ডাকো তো তোমার ভাইজান রে, দেখি কেমনে আমার কল্লা ফালাই। আচ্ছা ঠিক আছে। ভাইজান! আরে তুমি সত্যি সত্যি তোমার ভাইজানের ডাক দিতেছো? ধুর, ভাল লাগে না। এনাও ধরো জিলাপি, মনে করি খায় কিন্তু। জি ভাইজান, আসেন। কি করতেছিস? কিছু না ভাইজান, পড়তেছিলাম। আচ্ছা, বাড়িতে কোনো সেলাই ছিল? না ভাইজান, আমি তো দেখি নাই। বাড়িতে ইদানিং বাইরের লোকজন আসা যাওয়া করতেছে, লক্ষণ বেশি ভালো না। আচ্ছা শোন, তোরা যেটা কইতেছি, আগামী শুক্রবার পাত্রপক্ষ তোরা দেখতে হবে। ততদিন পর্যন্ত তুই কলেজে যাবি না। শুক্রবারে দেখতে যাবো মানে? আমি এখন বিয়ে করব না, আমার এই বিয়েতে মত নেই। মোল্লা বাড়ির মায়া করে আবার কিসের মত? ওনারা যদি তোরে পছন্দ করে, যত দ্রুত সম্ভব বিয়েতে দেবো। আর আমার পড়ালেখা? লেখাপড়া করবি, বিয়ের পর করবি, যদি তোর জামাই চায়। কথা বেশি না বাড়ে, যেটা কইছি সেটা কর। কিন্তু ভাইজান, আমার কোনো কথাই কি শুনবেন না? বেশি বাড়াবাড়ি করিস না, এটাই মোল্লা বাড়ির নিয়ম। সাত্তার ভাই, শরবত নেন, মিষ্টি মুখ করেন। মিষ্টি মুখ করবো পরে, আগে আপনি মেয়ের ডাকেন, একটু দেখি। অনেকক্ষণ ধরে বসে আছি, আর কতক্ষণ এইভাবে বসে রাখবেন? এত অস্থির হয়েছেন কেন? বুঝেনি তো, মেয়ে মানুষ একটু সাজগোজ করে আসতে তো সময় লাগে। এই বাবা, তুই দেখ তো কত দূর হয়েছে, ডাকতে ডাকতে। আব্বা, এই তো চলে এসি। এই তাই সে করছে। ছাত্র ভাই, আমার একমাত্র মেয়ে জান্নাত। মা, মেহমানদেরকে সালাম দাও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মেয়ে তো দেখি অনেক সুন্দর, দেখতে একদম পরীর মতো। মা, তোমার একটা প্রশ্ন করি, তুমি কি রান্না বান্না সংসারের কাজ কাম করতে পারো? আমার মাইয়া সব কাম কাজ পারে, যেমন পড়ালেখাই ভালো তেমন সাংসারিক। মাশাআল্লাহ। বাবা আফজাল, তোমার মতামত কি? আব্বা, মাই আমার বড্ড পছন্দ হয়েছে, আপনি পাকা কথা দিয়া ফেলাম। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আফজালের জানটা তোমাকে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। শুভ কাজে দেরি করতে নাই, আগামী শুক্রবার দিন 4 হাত 1 করে দেই, কি বলেন বিয়ে সাহেব? আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। আমরা রাজি, আমাকে পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তাইলে তো কথা হয়েই গেল। ঠিক আছে, আমরা আগামী শুক্রবার দিন বরযাত্রী নিয়ে আসবো না, আমরা বিয়ার সময় আয়োজন করেন। হ্যাঁ ঠিক আছে, তো ছাত্তার ভাই এই খুশিতে আগে মিষ্টি মুখ করে শরবত দেন। এই বাবাজি, তুমি শরবত নাও, শরবত নাও, মিষ্টি মুখ করো। আপনি মনে হ্যাঁ নিচ্ছি। বৈশা বৈশা চোখে পানি ফেলালে হইব? বিয়েতে মত নেই কইয়া দে। কইছিলাম কিন্তু লাভ হয় নাই। আমি এই বিয়ে করতে পারবো না। যার জন্য বিয়েতে রাজি হইতেছস না তার লগে দেখা কর, ক বাড়িতে প্রস্তাব পাঠাইতে। কেমনে কমু? আমি তো তার নাম ঠিকানা কোনো কিছুই জানি না, শুধু জানি পাশের গ্রামে থাকে। বাহ, কি চমৎকার প্রেম! চিনে না জানে না প্রেমে হাবুডুবু খাইতেছে। ও আমার অনেক ভালোবাসে রে। ওর চোখে আমি আমার লেগে যে আবেগ দেখছি, এই আবেগ আমি আর অন্য কোথাও পাবো না। ভাইজান বাড়িতে পাহারাদার রাখছে, ও চাইলেও এখন আর আমাকে বাড়িতে আইতে পারবে না। তাইলে এখন কি করবি? ওর লগে দেখা করতে হবে, যেমনি হোক যেভাবেই হোক। ভাইজান আমার বাড়ি থেকেও বাইরেতে মানা করছে, তুই একটা কিছু কর না। তুই চিন্তা করিস না, আমি দেখতেছি কি করা যায়। তুই থাক, সন্ধ্যা যেতেছে, আমি যাই। কিরে তুইছে তো এমনি মন খারাপ করে বসে আছিস কে? জান্নাতরে কয়টা দিন হলো দেখিনি, ওর জন্য মনটা ছটফট করতেছে আমার। ওরে আমার প্রেমিক রে, জান্নাতের জন্য একেবারে প্রাণ পাখি বাইরে হয়ে যাইতেছে না? প্রাণ পাখির জন্য যান বাইরে হওয়াটাই স্বাভাবিক, তুই এসবের কিছু বুঝবি না। দোকান চালাইতে গিয়ে আমার প্রেম চালাইতে পারতাছি না। হ্যাঁ বুঝছি, আর কইতে হইব না। যা তুই জান্নাতের লগে দেখা কইরা আয়, আমি দোকানে আছি। সত্যি? সত্যি, যা তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আইবি। ঠিক আছে, আমি যামু আর আমু, তুই দোকানে বসিস। হ্যাঁ, তোর মতো বন্ধু হয় না রে। আরে এইসে যা। এমনি মানুষ খুঁজা পাওয়া যায়? নাম দাম জানি না, কিচ্ছু জানি না, শুধু বর্ণনা দিয়ে কি মানুষ পাওয়া যায়? আর একটু দেখি না চল, ওরা না পেলে তো আমার মনের কথা কইব না। চল ওই দোকানে গিয়ে জিজ্ঞেস করি। এই যে ভাই শুনছেন? জি বলেন, কি লাগবো? কিছু লাগবো না, আমি একজনের খোঁজ করতে আইছিলাম। কার খোঁজ করতে আসছেন? নাম জানি না, তাই দেখতে সুন্দর একটা পোলা, একটু লম্বা, প্রায় আমাকে গ্রাম রতনপুরে যায়। রতনপুরে তো যায় আমার এক পাগলা প্রেমিক বন্ধু,
আর কেউ যায় কিনা তা তো কইতে পারবো না। আপনার বন্ধু কি নাম ওনার? ফয়সাল। জান্নাত, এই ফয়সাল তোর মনের মানুষ না তো? ও, আপনি জান্নাত? হ, আমি জান্নাত। আরে আপনি আরেকটু আগে আইবেন না? এই মাত্র ফয়সাল আপনার লগে দেখা করার জন্য আপনাদের বাড়ির দিকে রওনা দিল। হায় আল্লাহ, ভাইজান তো লোকজন দিয়ে পাহারা বহাইছে, ওরা যদি দেখে ফেলায় তাহলে তো সর্বনাশ হয়ে যাইব। হাই হাই, কোন কি? তাইলে আপনি দ্রুত যান, ফয়সাল রে আটকান। ঠিক আছে, যাইতেছি। লাবণী, তাড়াতাড়ি চল। কিরে তুই এই বাড়িতে কি করাস? না এমনি। দেখছেন কত বড় সাহস, এ বাড়িতে আবার আইছে। এর লেগেই তো পাহারার ব্যবস্থা করছি। এই তুই এই বাড়িতে কেন আসিস ক? এমনি ছিলাম, আমার ছাড়েন, আমার কলার ছাড়েন। ভাই, ওরে কোনো মতে ছাড়া দেবেন না। ওরে ছাড়া দিলে আবার আইব। ওরে জিজ্ঞেস করেন কেন আইছে বাড়িতে। এই কেন আসিস ক? সত্যি করে ক। আমি আমার ভালোবাসার মানুষটা দেখতে আইছি। ভালোবাসার মানুষ? কে তোর ভালোবাসার মানুষ? নাম ক। জান্নাত। কি কইলি? মোল্লা বাড়ির মাইয়ের দিকে নজর দিছস? তোর এত বড় সাহস, আমার বোনের দিকে নজর দিছস? তোর আজকে আমি মাইরেই ফেলাম। জান্নাত, তুমি আইছো? ফয়সাল, তুমি? জান্নাত! মার, আরো বেশি করে মার। আর কত বড় সাহস, মোল্লা বাড়ির মাইয়ের দিকে চোখ তুলা তাকাইছে, আর চোখ তুলা ফেলা। ভাইজান, ওরে আর মাইরেন না, ওরে এমনি মারলে তো ও মইরা যাইবো। খবরদার একটা কথা কবি না, কথা কইলে তোরও ওর মতো অবস্থা করবো। এত পর্দার মাঝে রাইখাও ওর এই অবস্থা হইবে আমি কল্পনাও করি নাই। শেষ পর্যন্ত আমার মাইয়া কিনা। আব্বা, আব্বা আমার আপনি মাফ করে দেন, কিন্তু ওরে ছাইরা দেন আব্বা। রাবেয়া, তোমার মাইয়ারে ভিতরে নিয়ে যাও। আর শোনো, বিয়ার আগ পর্যন্ত তোমার মাইয়া যেন বাইরের কোনো আলো বাতাস না পায়। যাও। চল মা। এই তোরা খারাপ হয়েছিস কে? মার রে। মরতে পারিস নি তুই? সারা গ্রামের মানুষের কাছে আমাদেরকে ছোট করলি। ভালোবাসা কি অপরাধ মা? বিয়ের আগে অপরাধ। তুই কোন বাড়ির মেয়ে তুই জানোস না? ওই পোলা কি তোর চেহারা দেখছে? ভাগ্যে যদি কারো সাক্ষাৎ লেখা থাকে তাহলে সেটা কেউই আটকাইতে পারে না। মানুষটার রুমে না মারলেও পারতো তোমরা। ইস, ওই পোলা এখনো জীবিত আছে। ওটা ওর ভাগ্য। সামনে শুক্রবার তোর বিয়া, এই কথাটা মাথায় রাখিস। অন্য চিন্তা বাদ দে। আমি মনে আর বাঁচবো না, আমি মনে বাঁচবো না। এমন করে কইস না বাজান, এমন করে কইস না। আরে জ্বরে গাটা পুজা যেতেছে। গেছিলি কেন পাশের গ্রামে? নিজের মরণ তো নিজেই ডাইকে আনছস। আপনি এমন করে কইেন না। আমার পোলা কি জানতো ওরা মানুষ রূপী পশু? মা, আমি জান্নাতকে অনেক ভালোবাসি, ওর বিয়ে হয়ে যাইব। আমি ওরে ছাড়া বাঁচবো না মা, ওরে ছাড়া বাঁচবো না। খবরদার ওই মায়ের নাম ভুলেও মুখে উচ্চারণ করবি না। ওই মায়া চেয়ারম্যান বাড়ির বড় হইব। বাজান রে, আমরা গরিব মানুষ, সাধারণ মানুষ, খালকা একটা কুমির আনিস না বাপ।